আজকে যে বিষয় আমি আলোচনা করতেছি তার আগেই আমি শক্তিশালী আল্লাহ তাবারক তাআলার প্রশংসা করি আলহামদুলিল্লাহ, এবং বিশ্বনবীর প্রতি দরুদ শরীফ পড়ি। যে বিশ্বনবীর উপরে পবিত্র কোরআন শরীফ নাযিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, সেই নবীর প্রতি কোটি কোটি বার আমরা দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, সম্মানীয় ভাইয়েরা এবং মায়েরা, আজকে আমি যে বিষয় বলতেছি সেটা হচ্ছে তাওহীদের সাব্যস্তকরণ এবং মূর্তি পূজকদের দাবি খণ্ডন। আল্লাহ তাবারক তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আমি যে আপনাদের সম্মুখে কোরআন শরীফের পবিত্র আয়াত তুলে ধরছি, এই আয়াতটা আপনারা পাইবেন কোথায়? কোরআনের ভিতরে আছে। আমি বলছি সূরা নাম্বার 52। সূরাটির নাম হচ্ছে তুর এবং আয়াত নাম্বার 35। এর অর্থ হচ্ছে আল্লাহ বলতেছেন, তারা কি স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয়েছে, না তারা নিজেরাই স্রষ্টা, বরং তাদের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ তাবারক তাআলা। পূর্বে তারা কিছুই ছিল না। তার মানে এখানে একটা কথা বুঝতে হবে, যখন আমরা মায়ের গর্ভে ছিলাম আমাদের পিকচার ছিল না, আমাদের ছবি ছিল না, কিছুই ছিল না। সেই মানুষটা আমরা দুনিয়ায় এসেছি, আর কেমন করে আমরা আল্লাহকে অস্বীকার করতে পারি? চিন্তা করে দেখেন, আমাদের কোনো অস্তিত্ব ছিল? কোনো ছবি ছিল? কিছুই ছিল না। বিশ্বের জমিনে আমি বলতে চাই, বিশ্বের জমিনে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ইহুদি, নাসারা, যত ধর্মের মানুষ থাকুক না কেন, সবাই মায়ের গর্ভে থেকে হয়েছে। কেউ আপনা আপনি সৃষ্টি হইতে পারেনি। বন্ধুরা, তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। তিনি কে? তিনি হচ্ছে আল্লাহ তাবারক তাআলা। জুবাইর ইবনু মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইনি কে ছিল? এ ছিল নবীর সাহাবা। সুবহানাল্লাহ। আমি নবী, উনি কইতেছে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাগরিবের
সালাতে সূরা তুর পাঠ করতে শুনি। সুবহানাল্লাহ। আমরা সেই কোরআন শরীফ পড়ি না, আমাদের ভিতরে সই শুদ্ধ নেই। জবর জের পেশ তনবিন মাদ্দা সই শুদ্ধ করে পড়তে হবে। আমার বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি কোরআন শরীফের একটা অক্ষর পড়ল সই শুদ্ধ করিয়া, 10টা নেকি আল্লাহ তার আমল নামায় দান করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন বর্তমানে বিশ্বের কোনায় কোনায়, প্রত্যেকটা দেশে দেশে, প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা বাড়ি বাড়ি একটি করে ধর্মীয় সভার আয়োজন করতে হয়। কেন? আমরা এই দুনিয়ায় থাকবো না, থাকবো না। এই জন্য আমি অনুরোধ করতেছি বিশ্বর সমস্ত মানুষকে, মুসলমান ভাই বোনেরা যারা আছেন, আমরা প্রত্যেকটা দেশে দেশে, প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা বাড়ি বাড়ি একটি করে ধর্মসভার আয়োজন করবেন। ইসলাম জিন্দা হবে, কোরআন শরীফ জিন্দা হবে, বুখারী হাদিস জিন্দা হবে, মুসলিম শরীফের হাদিস জিন্দা হবে। আমার অন্তর ওই সাহাবী বলতেছে, জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে বিশ্ব নবী যে যখন এই সূরাটা পড়ল, আমার অন্তর উড়ে যাবার উপক্রম হয়। তার মানে আল্লাহর প্রতি তার বিশ্বাস হয়েছে। আগে মুসলিম ছিল না, আস্তে আস্তে আল্লাহর রাস্তায় আসবে, এইটা দেখা যাচ্ছে। ওই সময় তিনি মুশরিক ছিলেন। আগের যুগের মানুষেরা অনেক বোঝে নাই, কাফের ছিল, মুশরিক ছিল, মুনাফিক ছিল। আস্তে আস্তে তারা মুসলমান হয়ে যায়, আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে। বন্ধুরা, এই আয়াতগুলি শ্রবণই তার ইসলামে প্রবেশের কারণ হয়। সুবহানাল্লাহ। আস্তে আস্তে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহ তাবারক তাআলা বলেন, তারা কি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছে? এমন ব্যক্তি নয়, এমন মানুষ নাই যে আকাশ একটা তারা বানাইতে পারে, চন্দ্র সূর্য বানাইতে পারে। আজকে বিশ্বের জমিনে ঠান্ডা পড়ে গেছে, সূর্য দেখা যাচ্ছে না। এই যে ঠান্ডা, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ধরনের মানুষই কষ্ট পাইতেছে। আসামে এত ঠান্ডা পড়ে গেছে, এমন শক্তি নেই জাল্লা ব্যতীত এই ঠান্ডাকে মানে উত্তাপ গরম করতে পারে। কত বেশি কষ্ট করতেছে, এটা আল্লাহর গজব। যেই দেশের মানুষেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যে দেশের মানুষেরা আল্লাহকে চিনতে পারলো না, যে দেশের মানুষেরা কোরআন শরীফ তাফসীর অর্থ বুখারী হাদিস বুঝতে পারলো না, আল্লাহর কোনো কাম করলো না, আল্লাহকে অবিশ্বাস করলো, সেই জায়গার ভিতরে আল্লাহর গজব হয়, বালা মুসিবত আসিয়া যায়। বন্ধুরা, তাই আল্লাহ বলেন, তারা কি আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি করেছে? এমন শক্তি কি আছে তুমি আকাশ বানাইতে পারবা, আমি তারা বানাইতে পারবো? একমাত্র আল্লাহ তাআলা ছাড়া এই আকাশকে বানাইতে পারেনি। না, এটাও নয়, বরং তারা জানে যে স্বয়ং তাদের এই সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। অনেক মানুষ জানে আল্লাহ ব্যতীত এত একটা আসমান, চন্দ্র, সূর্য কেউ বানাইতে পারে নাই। এইটা তারা ভালো করেই জানে, জানিয়েও তারা আল্লাহকে বিশ্বাস করে না। তারা জানে এত বড় একটা আকাশ আল্লাহ ব্যতীত কেউ সৃষ্টি করতে পারবে না। বন্ধুরা, সব যখন আমি তাফসির পড়ি, অনেক তাফসির আমার ঘরে, তাফসির মারিফাতুল কোরআন, তাফসির তাফসিরে ইবনে কাসির, অনেক ধরনের তাফসির আমার ঘরে আছে, হিসাব করে শেষ করা যাবে না। অনেক হাদিস আছে, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, মিশকাত শরীফ, আর অনেক হাদিস আছে, শেষ করা যাবে না। পড়তে চান, বিদ্যার কোনো শেষ নাই, কিন্তু অল্প করে আমল করবেন, তাই যথেষ্ট। সুবহানাল্লাহ। বন্ধুরা, এটা জানা সত্ত্বেও
তারা তাদের যে অবিশ্বাস হতে বিরত থাকছে না, তাও তারা আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহ যে চন্দ্র সূর্য বানাইলো, আকাশটা বানাইছে, জমিন বানাইছে, গাছগাছরা বানাইছে, তারা জানে, যাই না তারা আল্লাহকে বিশ্বাস করে না। কিন্তু এই সময় এক আসিয়া যাবে যেদিন মানুষের মৃত্যুবরণ করবে, ওই সময় বুঝতে পারবেন তোমার ঘর দর কোথায় রইলো, তোমার ছেলে মেয়ে কোথায়, তোমার দালান করা বিল্ডিং কোথায়। ওই দিন তুমি চিন্তা করে দেখবা তুমি কি করেছিলে এই দুনিয়ার ভিতরে, তখন চিন্তা হয় ভাই। হ্যাঁ, আমি যা বলতেছি, হ্যাঁ, এটাও তাদের একটা বড় অন্যায় কথা যে তারা কি করে, হ্যাঁ, তারা বলে মালাইকা আল্লাহর কন্যা, নাউজুবিল্লাহ। আমরা হাদিসে পাইছি, কোরআনে পাইছি, আল্লাহর স্ত্রী নয়, আমাদের স্ত্রী আছে, আমাদের ছেলে আছে, আমরা খাই, আমরা ঘুম পারি, আল্লাহর স্ত্রী নাই। কতগুলি মানুষ আছে তারা বলে যে মালাইকা কি করে আল্লাহর কন্যা, আল্লাহর মিয়া, ফেরেশতাগুনাকে আল্লাহর মিয়া বানাইছে। এই সমস্ত কথা না, নাউজুবিল্লাহ, এই সমস্ত কথা আল্লাহ অত সহজে মাফ করবেন না। কেন? আল্লাহর কন্যা নাই, তুমি কেন বলো আল্লাহর কন্যা আছে? কেন বলো আল্লাহর স্ত্রী আছে? আল্লাহর কোনো শরীক নয়। হ্যাঁ, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে নবী, তাহলে কি তুমি তোমার দাওয়াতি কাজের উপর তাদের নিকট পারিশ্রমিক চাচ্ছ, যা তাদের উপর ভারী মনে হচ্ছে? বিশ্বনবী খায়া না খায়া কত ধর্মীয় সভা করছেন, তাবলীগ করছেন, মানুষকে ইসলাম শিক্ষা দিচ্ছেন, কলেমা শিক্ষা দিচ্ছেন, জীবনে কোনো দিন একটি টাকা নবী বিশ্বনবী চায় নাই। তাই বিশ্বর জমিনে যত আলিম উলামা আছে তারা ধর্মীয় সভা করে, তারা কোনোদিন মানুষের কাছে টাকা চায় না। মানুষের খুশি হয় 10 টাকা দিল, 100 টাকা দিল, 500 টাকা দিল, তারা খুশি হয় না, হাদিয়া শুরু। বিশ্বনবীও কারো কাছে 1 টাকা চায় নাই। নাকি অদৃশ্য বিষয়ে তাদের কোনো জ্ঞান আছে? অদৃশ্য, সামনে কি হবে, কোন জায়গায় সে মরবে, কিয়ামত কোন সময় আসবে, তোমার কবর কোথায় হবে, এটা কি তুমি জানো? একমাত্র আল্লাহ তাআলা জানে। তোমার বলার কোনো শক্তি নাই, আমার বলার কোনো শক্তি নেই। যে তারা এই বিষয় কিছু লিখে, আসলে এই লোকগুলো আল্লাহর দ্বীন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুমিনদেরকে এবং সাধারণ লোকদেরকে প্রত্যায়িত করতে চায়। কাফিরদের এটা জানা রাখা উচিত যে পরিণাম তারাই হবে ষড়যন্ত্র শিকার। আল্লাহ বলেন, আল্লাহ ছাড়া তাদের অন্য কোনো মাবুদ আছে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, নিশ্চয়ই আল্লাহ আছে। অন্তরে বিশ্বাস করার নাম ঈমান। সুবহানাল্লাহ। কেন তারা আল্লাহর ইবাদত, মূর্তি, প্রতিমা ও অন্যান্য জিনিসকে শরীক করেছে? আল্লাহ মুশরিকদের যে এই কাজে চরম অসন্তুষ্ট। এই যে যারা শরীক করতেছে, আল্লাহর সঙ্গে শরীক করে, আল্লাহকে বিশ্বাস করে না, তাদের প্রতি আমার আল্লাহ অসন্তুষ্ট, আল্লাহ খুশি না। তারা যাকে শরীক স্থির করে তিনি তা হইতে পবিত্র, তার মানে আল্লাহর কোনো শরীক নেই। বন্ধুরা, আমি যা বললাম তাফসীরে বলছি, প্রতি আমরা আমল করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার জন্য দোয়া করবেন, আর প্রত্যেকটি জায়গায় একটি করে ধর্মসভার আয়োজন করেন। এই কথা বলিয়া যদি আমার ভিডিওটা ভালো লাগে, সহিশুদ্ধ হয়, তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ও খৈরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।